আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. মহান আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন, যাতে রয়েছে মানুষের অন্তরের ব্যাধির চিকিৎসা, যাতে রয়েছে মানুষের শরীরের বরং সার্বিক রোগের চিকিৎসা, সমস্ত সমস্যার সমাধান। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কোরআনে কারীম এবং তার যেসব হাদিসে বর্ণিত দোয়া রয়েছে সেসব দোয়া দিয়ে ঝাড়ফুঁক, শারীরিক চিকিৎসার আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত 2 বা 3 সপ্তাহ আগে তাবিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাবিজের সাথে আর একটি সমস্যা আমাদের দেশে, তা হচ্ছে ঝাড়ফুঁকের সমস্যা। এই সম্পর্কেও শরীয়তের সঠিক বিধান জানা আমাদের ফরজ, কারণ এর উপর নির্ভর করছে আমল। এই ঝাড়ফুঁককে আলাদা করে আপনাদেরকে বলেছিলাম যে পেশ করব আপনাদের সামনে, যাতে করে বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়। কারণ এর আগের দীর্ঘ পুরাতন আলোচনা আমার আছে, যাতে তাবিজের সাথে ঝাড়ফুঁককে একসাথে আলোচনা করা হয়েছে, যাতে ঝাড়ফুঁকের বিষয়টি সংক্ষেপে আলোচিত হয়েছে। আজকে শুধু ঝাড়ফুঁক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কি জানতে পারি এ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সহি কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। ঝাড়ফুঁক সম্পর্কে সাধারণত মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে, আর এই 2 শ্রেণীর মানুষের মাঝে হচ্ছে মধ্যপন্থা। এক শ্রেণীর মানুষ যারা ঝাড়ফুঁক সম্পর্কে খুব বাড়াবাড়ি করেছে ঝাড়ফুঁক করতে গিয়ে, আর এই ঝাড়ফুঁক করতে গিয়ে কোরআন সুন্নাহয় তারা সীমিত থাকেনি। কোরআন দোয়া দিয়ে, কোরআনী আয়াত দিয়ে ঝাড়ফুঁক করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া দিয়েই বা অর্থবোধক দোয়া দিয়ে, আল্লাহ পাকের নাম দিয়ে ঝাড়ফুঁক করতে হবে, এতে তারা নিজেকে সীমিত রাখেনি, বরং তারা এসব অতিক্রম করে অনেক অনেক শিরক এবং বিদআতে লিপ্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ, তাদের সংখ্যায় আমাদের সমাজে, যে সমাজের লোক আমরা, সে সমাজে বেশি। আর এক শ্রেণীর লোক আছে যারা হয়তো দুনিয়ার ক্ষেত্রে বেশি শিক্ষিত হওয়ার ফলে অনেক কিছুকে উদ্ভট মনে করে। যেগুলি উদ্ভট সেগুলিকে হয়তো উদ্ভট মনে করে, আর যেগুলি উদ্ভট নয়, কোরআন সুন্নাহয় রয়েছে, সেগুলি অনেক কিছুকে তারা উদ্ভট মনে করে অস্বীকার করে। এইরকম একটি দল আছে যারা মনে করে ঝাড়ফুঁক করা সব বেকার কাজ, উদ্ভট কাজ, এতে আবার কি হইতে পারে। এই 2টি দল বিভ্রান্তিতে আছে। যারা ঝাড়ফুঁক করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, কোরআন সুন্নাহর যে সীমানা রয়েছে তা অতিক্রম করেছে, তারাও ভুল পথে চলে গেছে।
আর যারা ঝাড়ফুঁককে একেবারে অস্বীকার করেছে, এর কোনো ফল নেই, এটা মানুষের শুধু আস্থা বা এই ধরনের কাজ, আসলে এর কোনো ফল নেই, এই ধরনের মন্তব্য যারা করেছে এক শ্রেণীর লোক, যদিও তাদের সংখ্যা আমাদের সমাজে হয়তো কম, তারাও ভুল পথে গেছে, গুমরাহির পথে গিয়েছে। হক হচ্ছে, সত্য হচ্ছে এর মাঝামাঝি, তা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, কোরআন সুন্নাহর দুয়া দিয়ে, কোরআনী আয়াত দিয়ে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দুয়া দিয়ে, আল্লাহ পাকের জিকির আজকার যেগুলি যাতে আল্লাহ পাকের নাম রয়েছে সেসব দিয়ে ঝাড়ফুঁক করা সুন্নত। এমন কি ঝাড়ফুঁকের ক্ষেত্রে যদি কোরআন হাদিসেরও দোয়া না হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আর তাতে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে, অর্থ তার আপনি বুঝতে পারছেন, তাহলে তা দিয়েও উলামায়ে কেরামদের নিকটে ঝাড়ফুঁক বা দম করা যেতে পারে। এই সংক্ষিপ্ত ভূমিকার পরে আলোচনা শুরু করব কোরআন সুন্নাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাড়ফুঁক সম্পর্কে যা বলেছেন। প্রথম কথা, কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি কোরআনে কারীম নাজিল করেছি, যে জামানে নাজিল হচ্ছে ওই জন্য অনুনাজ্জিলও বলা হয়েছে, আমি আল্লাহ নাজিল করছি কোরআনে কারীম। অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনে নাজিল করেছি এমন কিছু যাতে রয়েছে শিফা, শিফা মানে আরোগ্যতা, যাতে রয়েছে রোগের চিকিৎসা। রোগের চিকিৎসা বললে আমরা বুঝি কি? শারীরিক রোগ, কারণ শারীরিক রোগের চিকিৎসায় আমরা কিন্তু তৎপর। শরীরে যদি ব্যাধি থাকে, শরীর খারাপ থাকে, তো একদিনও বসে থাকবেন, এক বেলা বসে থাকবেন না, তাড়াতাড়ি দৌড় দিবেন ডাক্তারখানায় অথবা যেখানে আপনি চিকিৎসা পান। তো এই জন্য শিফা বললে, আরোগ্য বললে আমরা বুঝে নিই যে না, শরীরের রোগের চিকিৎসা রয়েছে, এমনটা আসলে নয়। এটা 2 নম্বরই। এর আগে 1 নম্বরে হচ্ছে আত্মার চিকিৎসা, রুহের এলাজ। মানুষের শারীরিক রোগ হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং প্রাণনাশ হতে পারে। প্রাণনাশ হলেও যদি ইমানের অবস্থায় প্রাণনাশ হয়, ইমানের অবস্থায় যদি মত হয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তার জীবন কেটে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে যা কিছু দেওয়ার দিয়েছেন, আখিরাতে তাকে সুখী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। কিন্তু যদি আত্মার মৃত্যু ঘটে, অর্থাৎ আত্মার যদি চিকিৎসা না হয়, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে কুফরি, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে শিরক, আত্মার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে মুনাফিকি, কপটতা, আত্মার ব্যাধি হচ্ছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অন্তরে ঘৃণা রাখা, এমন ব্যক্তি সম্পর্কে যা আল্লাহ পছন্দ করেন না। অন্তরের ব্যাধি হচ্ছে যে কোনো পাপের গুনার কামনা বাসনা, এগুলি হচ্ছে আমরাজুল কলুব, হৃদয়ের ব্যাধি বা বলতে পারেন আত্মার ব্যাধি। আত্মার ব্যাধি বা হৃদয়ের ব্যাধি যদি থাকে, তাহলে মানুষ ইহ জগতেও সুখী নয় এবং পরজগতেও সুখী নয়। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যারা আমার উপদেশ থেকে, অর্থাৎ আল্লাহর দ্বীন থেকে, কোরআন সুন্নাহ থেকে যারা বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাকের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হচ্ছে অত্যন্ত সংকীর্ণ। তাহলে এমন নয় যে শুধু আখিরাত ধ্বংস করবে, বরং তার ইহ জগতেও তার জন্য জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেবেন, অশান্তির জীবন। পয়সাতে তার শান্তি নেই, নেতৃত্বে শান্তি নেই, ভোগবিলাসের বস্তুতে তার শান্তি নেই, শান্তি পায় না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কারণ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং পরকালে আখিরাতে তাকে অন্ধ করে আমি একত্রিত করব বা নিয়ে আসব কোথায়? হাসরের মাঠে। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। আল্লাহ পাক তখন জবাবে বলবেন যে কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, কিন্তু তুমি উপেক্ষা করেছিলে, সেই জন্য আল্লাহ পাক তোমাকে আজকে উপেক্ষা করেছেন। তো যাই হোক, যদি অন্তরের ব্যাধি থাকে, আত্মার ব্যাধি থাকে, তাহলে দুনিয়াও ধ্বংস এবং পরকালও ধ্বংস। জাহান্নাম হচ্ছে শেষ পরিণাম। জাহান্নামের আলোচনা সম্পর্কে বলে দিই ইনশাআল্লাহ তাআলা, আমাদের কন্টিনিউ আগামীতে চলতে থাকবে। গত সপ্তাহে শুরু করেছি। আজকের আলোচনা এই ঝাড়ফুঁক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা বলেছেন, তাহলে প্রথম শিফা কোরআনুল কারীম হচ্ছে হৃদয়ের শিফা। হৃদয়ের যেসব ব্যাধি রয়েছে, অন্তরের ব্যাধি রয়েছে, সেগুলির আরোগ্য এতে রয়েছে। আত্মা রুহের ব্যাধি আরোগ্য রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যে বরকত রেখেছেন, রহমত রেখেছেন, যে আরোগ্য রেখেছেন, তা সীমিত যেহেতু নয়। আল্লাহ পাকের কুদরত যেমন অসীম, তেমন আল্লাহর কালামের বরকত হচ্ছে অসীম, যেহেতু আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর গুণ। সুতরাং এই কোরআনুল কারীম দিয়ে দৈহিক ব্যাধি বা পার্থিব যেসব ব্যাধি রয়েছে, সেসব ব্যাধিরও আরোগ্য ইনশাআল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ পাক আরো বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআনে কারীমে মুমিনদের জন্য রহমত রয়েছে। মুমিনদের জন্য রহমত রয়েছে, যেমন আল্লাহ পাক কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীমে রয়েছে আল্লাহ ভীরুদের জন্য দিক নির্দেশনা, হিদায়াত। কোরআন তো আসলে হিদায়াতের কিতাব, কিন্তু এই কোরআন থেকে যারা মুত্তাকি সংযত নয়, যারা গুনাহ থেকে বাঁচতে চায় না, যারা সৎ জীবন যাপন করতে চায় না, তারা উপকৃত হতে হয় না, নিজেরাই উপকৃত হতে চায় না। সুতরাং তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভীরু সংযত পাপ মুক্ত যারা থাকতে চায় তাদের জন্য এতে রয়েছে হিদায়াত, দিক নির্দেশনা। ঠিক তেমনি আল্লাহ বলছেন মুমিন যেহেতু রহমত থেকে উপকৃত হবে, কাফের, মুশরিক, বেদিন, পাপিষ্ট উপকৃত হয় না, সেই জন্য তাদেরকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই কোরআন কারীম রহমত মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন কারীম জালেমদের ক্ষতি বৃদ্ধি করবে। কোরআন কারীম দিয়ে জালেমদের ক্ষতি হবে। কোরআন কারীম নাযিল হয়েছে, তার প্রতি ঈমান নিয়ে আসেনি, সুতরাং তাদের ক্ষতি আরো বৃদ্ধি হয়েছে, কুফরি স্পষ্ট হয়েছে। কোরআন কারীম তাদের কাছে পৌঁছে গেছে, কোরআনের দাওয়াত পৌঁছে গেছে, তারপরে শিরক ত্যাগ করেনি। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করতে আছে, গায়রুল্লাহর পূজা করতে আছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ দোয়া করতে আছে, সে কবর মাজার হোক আর দেবী দেবতা প্রতিমা পুতুল হোক, তাহলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়া আরো বেশি বৃদ্ধি পাবে, এটি স্পষ্ট। কোরআনে কারীম স্পষ্ট হয়ে যাওয়ার পরে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর আদেশ আসার পরেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সুতরাং আরো ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিফা, আরোগ্য রেখেছেন, আরোগ্য রেখেছেন। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 82। আল্লাহ পাক রব্বুল সূরা ফুসসিলাতের একটি আয়াতে, আয়াত নম্বর 44, তাতেও কোরআনকে শিফা, আরোগ্য বলে আখ্যায়িত করেছেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। হে নবী, আপনি বলে দেন, হুয়া এই কোরআনুল কারীম লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের জন্য যারা ঈমান নিয়ে এসেছে, হিদায়াত, এতে রয়েছে দিক নির্দেশনা, হিদায়াত, রাস্তা পাবে। অন্ধকার অবস্থায় আলোতে রাস্তা দেখায়, মানে আলো যদি জ্বলে ওঠে তাহলে রাস্তা পাবেন, কিন্তু যদি চোখ খোলেন তাহলে, আর যদি চোখ না খোলেন, অন্ধকার হয়েছিল, ঘর বা রাস্তা অন্ধকার হয়েছিল, বিদ্যুৎ ছিল না, হঠাৎ করে বিদ্যুৎ আসলে কিন্তু চোখ বন্ধ করে দিলেন, দেখতে পাবেন? রাস্তা দেখতে পাবেন না। তো কাফের, মুশরিক, পাপিষ্ট যারা কোরআনের কারীম নাযিল হওয়ার পরেও যেন চোখ বন্ধ করে আছে, অন্তরকে বন্ধ করে আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরকে তারা বন্ধ করে নিয়েছে, তখন আল্লাহ পাকের উপর একটা মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া আলা সামহিম, কানকে বন্ধ করে নিয়েছে, ভালো কথা যখন শুনতে চায় না তখন কানের উপর আল্লাহ পাক একটা মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখ থাকা সত্ত্বেও যখন সত্যকে সত্য দেখে না, মিথ্যাকে মিথ্যা, বাতিলকে বাতিল দেখে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের উপর একটা ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, পর্দা ফেলে দিয়েছে। এ হচ্ছে কোরআন কারীমের আয়াতগুলির অর্থ। আল্লাহ পাক আগে থেকেই পর্দা ফেলে দেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আচার আচরণ, তাদের আখলাক চরিত্র, তাদের কর্ম যেহেতু সম্যজ্ঞাত, তা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম লাগিয়ে দিয়েছেন, এই বিধান আরোপ করেছেন যে ওই সব লোকদের সম্পর্কে এই করা হয়েছে তাদের কর্মের কারণে। আল্লাহ পাক বলছেন এতে হিদায়াত রয়েছে এবং এতে আরোগ্য রয়েছে। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে কোরআনে আরোগ্য রয়েছে, আর এই আরোগ্য যেমন রুহের, আত্মার, হৃদয়ের, কলবের, তেমন শরীরের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সুন্নত দ্বারা, তার আমল দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে কোরআনে কারিমে যেমন হৃদয়ের, অন্তরের চিকিৎসা রয়েছে, তেমনি শরীরের চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আমরা আজকে অন্তরের ব্যাধির কথা এবং অন্তরের চিকিৎসা, রোগের চিকিৎসার কথা আলোচনা করব না, বরং শারীরিক ব্যাধি এবং শারীরিক রোগের চিকিৎসার কথা কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিয়ে করা সম্পর্কে আলোচনা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কাল তিনি বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুকিয়াতি মিনাল আইনি ওয়াল হুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, ছাড় দিয়েছেন ফির রুকিয়া, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, দম করার ক্ষেত্রে, মিনাল আইন, যদি বদনজর লাগে। আইন মানে চক্ষু, আর আইন লাগা মানে বদনজর লাগা, ভালো আইন নয় বরং খারাপ নজর লাগা। বদনজর যদি লাগে তাহলে ঝাড়ফুঁকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। ওয়াল হুমা, এবং যে কোনো বিষের ক্ষেত্রে, সাপের বিষ হোক, বিচ্ছুর বিষ হোক, আর কোনো বিষাক্ত জীবজন্তুর প্রাণীর বিষ হোক, বিষের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। এগুলি হচ্ছে শারীরিক ব্যাধি, শরীরের উপরে এর প্রতিক্রিয়া হয়েছে বা হতে পারে, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম করার, ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। এখন এই ঝাড়ফুঁক কেমন হইতে হবে এই সম্পর্কে জানতে হলে আরো বেশ কিছু হাদিস আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে, সেগুলি সামনে আসলে আর স্পষ্ট হয়ে উঠবে যে এই দরজা কি একেবারে উন্মুক্ত, কোনো শর্ত নেই তার জন্য, না বেশ কিছু শর্ত সহ আপনার ঝাড়ফুঁকের রাস্তা খোলা আছে, না একেবারে ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ। প্রথম কথা জানতে পারলাম যে ঝাড়ফুঁকের রাস্তা বন্ধ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষের ক্ষেত্রে অথবা বদনজর লাগার ক্ষেত্রে ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, সহিহ বুখারীতে ঘটনা রয়েছে, এবং সূরা নাস এবং ফালাকের তাফসীর, যদি যেগুলো বিশুদ্ধ তাফসীর, সেই তাফসীরের কিতাবগুলি বিশেষ করে তাফসীর ইবনে কাসির পড়েন, তাতে শানে নজুলে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদি লাবিদ ইবনুল আসম জাদু করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ বেশ কয়েক মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাযিল করলেন, তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করা হলো। তাহলে এতে শারীরিক চিকিৎসার ব্যবস্থাও কোরআন কারীমে রয়েছে, এসব হাদিস প্রমাণ করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন তার স্বামী থেকে, আর তার স্বামী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালা শিরকুন। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই ঝাড়ফুঁক করা, ওয়াত তামাইম এবং তাবিজ, ওয়াতেওয়ালা এবং ভালোবাসা, প্রেম সৃষ্টির জন্য কোন রকমের মন্ত্রতন্ত্র, যে মন্ত্রতন্ত্র জাহিলিয়াত যুগে করত, আর আজকালও সলেমানি নকশার নামে মুসলিম সমাজে অথবা ওই রুহানি আমলের নামে মকসুদুল মুমিনের মতো বিদাতি এবং শিরকে ভরা কিতাবে, এসব এই ধরনের বহু কিতাবে এসব শিরকি কথাবার্তা এবং এসব অবৈধ কাজ, প্রেম সৃষ্টি করা, নাজায়েজ কাজ, সেসব কিতাবে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে তিওয়ালা বলেছেন, কারণ আরবরা ওই প্রেম সৃষ্টি করা এই কাজটিকে তিওয়ালা বলা হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? শিরকুন, এগুলি কাজ হচ্ছে শিরক। এখানে বড় সংক্ষেপে বলা হয়েছে, ঝেড়ে বলে দেওয়া হয়েছে যে ঝাড়ফুঁক শিরক, তাবিজ শিরক এবং প্রেম সৃষ্টি করা শিরক। তাবিজ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে, তাবিজ সম্পর্কে হয় বড় শিরক অথবা ছোট শিরক। যদি তাবিজের ওপরে নির্ভরশীল হয় পুরোপুরি তাহলে বড় শিরক, আর যদি মনে করে এটি একটি মাধ্যম, আল্লাহ আরোগ্য দাতা, আল্লাহ শেফা দিনওয়ালা, কিন্তু এই একটা ওসিলা বা মাধ্যম মনে করছি, কারণ মনে করছি, উপায় মনে করছি, তাহলে এটি ছোট শিরক। কারণ বলেছিলাম যে যাকে আল্লাহ কারণ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেননি, তাকে কারণ তো করে দেওয়া, উপায় করে দেওয়া, অথচ এটি আল্লাহ এবং রাসূলের নিকট উপায় নয়, সেটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। এবং ছোট শিরক ও কাবিরা গুনাহ এর আগে আলোচনা হয়েছে, সেই বিষয়ে আর লম্বা না করে ঝাড়ফুঁকের বিষয় আছে। ঝাড়ফুঁক সম্পর্কে দুই ভাগে ভাগ করা হয়েছে ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক, শিরক এবং বিদাতি ঝাড়ফুঁক, আর যেটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক, আর একটি হচ্ছে সুন্নত মোতাবেক শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, কালাত কুলতু লিমা তাকুলু হাযা,
যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বললাম যে এটা কেমন কথা বলছো তুমি, স্বামীকে বলছে কেমন কথা বলছো, ওয়াল্লাহি লাকাদ কানাত আইনি তাকযিফ, আমার চোখ উঠেছিল, চোখে অত্যন্ত ব্যথা, চোখ ওঠার রোগ তো আমরা খুব সহজ ভাষায় বুঝি। ওয়া কুনতু আখতালিফু ইলা ফুলানিন আল ইহুদি ইয়ারকিনি, আমি জাহিলিয়াতের যুগে ওই ইহুদির কাছে যেতাম, ইহুদি ঝাড়ফুঁক করত, সেই জামানায় ইহুদির কাছে ঝাড়ফুঁক হইত। আজকাল অনেকে মুশরিক হিন্দুর কাছে ঝাড়ফুঁক করতে যায়, হ্যাঁ, যোগীর কাছে ঝাড়ফুঁক করতে যায়, সন্ন্যাসীর কাছে ঝাড়ফুঁক করতে যায়। যাওয়া জায়েজ নয় কোনো মুসলিমের জন্য, কারণ আপনি কি আশা করেন যে সেও কোনো কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে নাকি? হ্যাঁ, জায়েজের মধ্যে সীমাবদ্ধ থাকবে যে আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করবে না, নিশ্চয় ঝাড়ফুঁক করবে শিরক কুফরি দিয়ে, মন্ত্রতন্ত্র দিয়ে, দেবী দেবতার নাম নিয়ে। সুতরাং জায়েজ নয়। বিশেষ করে আমাদের দেশে সাপে দংশন যদি হয় তাহলে ওখানে আর কোনো বাছাবাছি নেই, কি মুসলিম কি গैर মুসলিম, কাফের, হিন্দু, বেনামাজি, ফাসিক, ওঝা সবকে ডাকে, বরং দিনদার লোকদের ডাকা হয় না। যারা কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে আশা করা যেতে পারে তাদেরকেই ডাকা হয় না। এই বড় শিরকি আমল আমাদের মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে শিরক কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। বলছে ওই ইহুদির কাছে যেতাম, ওই ইহুদি আমাকে দম করতো, ঝাড়ফুঁক করতো তার শিরকি কথা দিয়ে। ফাইজারা কানি সাকানাত, যখন ঝাড়ফুঁক করতো তখন আমার ওই চোখের ব্যথা থেমে যেত, উপশম হয়ে যেত রোগের। ফাকাল আব্দুল্লাহ বললেন ইন্নামা যাকা আমালুশ শয়তান। আব্দুল্লাহ স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে, বলছে যে এটা তাহলে শয়তানের পক্ষ থেকে, তুমি ইহুদির কাছে ঝাড়ফুঁক করতে আর যেমনই দম করতো তেমনই থেমে যেত তোমার ব্যথা, তোমার অসুখ ভালো হয়ে যেত, কেমন কথা বলছো? তাহলে এটি শয়তানের পক্ষ থেকে। কেমন করে? কানায়ান খোসোহা বিয়াদিহি, শয়তান হাত দিয়ে তোমার চোখে ঘোঁচা দিত। ফাইজা রাকাহা কাফানহা, আর যখন ইহুদি ফুঁক দিত, দম করতো, তখন শয়তান বলছে না না ঠিক আছে, ইহুদি ঝাড়ফুঁক দিছে তো তাহলে আমাকে আর ক্ষতি করতে হবে না, তাহলে আস্থা ইহুদির উপর হবে। আর এটি হয় যদি কেউ ওঝার কাছে যায়, কেউ যদি কাফেরের কাছে যায়, কেউ মুশরিক পত্তলিকের কাছে যায়, কবর পূজারীর কাছে যায়, তাহলে ভালো হয়ে যেতে পারে, মাজারে যায় ভালো হয়ে যেতে পারে। কারণ যে শয়তান কষ্ট দিচ্ছিল, শয়তান বলছে না কাজ তো আমার হয়ে গেছে, একে মুশরিক বানিয়ে দিয়েছি, তাহলে আর একে কষ্ট দেবো কেন, একে দৈহিক আর কষ্ট দেবো কেন, এর তো ইমান হরণ করে নিয়েছে, একে তো জাহান্নামে পৌঁছে দিয়েছি চিরকালের জন্য। ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তোমার জন্য যথেষ্ট এইভাবে দোয়া পড়ে ঝাড়ফুঁক করা, দম করা, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। কি বলতেন? আযহিবিল বাস, আল্লাহ তুমি ব্যাধিকে দূর করো। রব্বান নাস, হে মানুষের রব, হে মানব জাতির অধিপতি। ইশফি, আল্লাহ তুমি আরোগ্য দান করো। আন্তাস শাফি, তুমি আরোগ্য দাতা। লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া কোনো আর পৃথিবীতে আরোগ্য নেই। শেফা আন, এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে এরপরে কোনো ব্যাধি যেন না থাকে। ক্লিয়ার করে দাও। এই দোয়া আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আরো বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আযহিবিল বাসের যে দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া পড়া উচিত যে কোনো ব্যাধির ক্ষেত্রে, আপনার উপর হোক, ছেলে মেয়েদের হোক, আর কারো হোক, এই দোয়া পড়া এবং দোয়া পড়ে ফুঁক দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে হাদিসগুলি আসছে। দোয়া পড়া এবং দোয়া পড়ার সাথে ফুঁক দেওয়া, যদি ফুঁক দেয় তো আরো ভালো, ফুঁক না দেয় যদি রোগীর সামনে এইরকম দোয়াগুলি পড়ে তাই যথেষ্ট এলাজের জন্য, কিন্তু যদি দম করে তার সাথে ফুঁক দেয় তাহলে আরো ভালো, কারণ তার যে তাসির কোরআন কারীমের সেটা তার শরীর পর্যন্ত আরেকটু বেশি পৌঁছিল। এই জন্য ওলামারা বলছে সেটি ভালো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হাদিসে যে বলা হলো যে ঝাড়ফুঁক, ইন্নার রোকা, ঝাড়ফুঁক শিরক প্রথমে, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়ে দিলেন, আযহিবিল বাস রাব্বান নাস, এই দোয়া পড়ে তুমি রোগের আরোগ্যের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো বা দম করো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, তাতে আরো স্পষ্ট হয়ে উঠবে যে কেমন ঝাড়ফুঁক চলবে। সহিহ মুসলিমের হাদিস বলছেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে দম করতাম, মানে তিনি চিকিৎসক ছিলেন।
ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, একবার জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রাসূল, ইসলাম কবুল করার পরে কাইফা তারা ফি যালিকা, আপনার মত কি? আমি তো আগের যুগ থেকে খুব মশহুর, প্রসিদ্ধ এই ব্যাপারে, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে জাহিলি যুগ থেকেই করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটু এই রাস্তাকে প্রশস্ত রেখেছেন। শুধু বলেননি যে কোরআনী আয়াত দিয়েই, শুধু বলেননি যে আমার হাদিসে যে দোয়াগুলি পাবে সেগুলি দিয়ে, বরং আরেকটু প্রশস্ততা আছে। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরেজু আলাইয়া রুকাকুম, তোমাদের যে ঝাড়ফুঁকের যেগুলি দোয়া পাঠ করতে, যে বাক্যগুলি পাঠ করতে, সেগুলি আমার সামনে পেশ করো, মানে পড়ে শোনাও। কি বলে তোমরা দম করতে তা পড়ে শোনাও। শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু, শোনার পরে একটা তার নীতিমালা নির্ধারণ করে দিলেন, কায়দা, কি লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, ঝাড়ফুঁক করায়, দম করায় কোনো আপত্তি নেই, কোনো দোষ নেই, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকবে। তাহলে শর্ত হচ্ছে কি, যে ঝাড়ফুঁক করতে পারবেন কিন্তু শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। তাহলে আগের হাদিস যেখানে বলা হচ্ছে ইন্নার রোকা শিরকুন, ঝাড়ফুঁক শিরক, যদি সেই ঝাড়ফুঁকে শিরক থাকে, অথবা আপনি বুঝতে পারছেন না, এমন ভাষায় আছে যে ভাষা বুঝেন না, তাহলে খুবই বেশি সম্ভাবনা আছে যে শিরক আছে। কেন বোঝা যায় না? আপনি বাঙালি মানুষ আর কেরালা ভাষার যদি ঝাড়ফুঁক থাকে, তাহলে ডালমে কালা হয়। ব্যাপারটা কি? আরে বাঙালি সমাজে কেরালা ভাষার মতো হড়মড় করে ঝাড়ফুঁক পড়া হচ্ছে কি? অথবা যেসব মন্ত্র থাকে, মন্ত্রগুলি অর্থ বোঝা যায় না, আছে কি এতে? যদিও ভাষাগুলি, শব্দগুলি, ভাষার শব্দগুলি হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু এই শব্দ থেকে কি বলতে চাইছে তাও বোঝা যায় না, তাহলে জায়েজ নাই, কারণ এতে কিছু থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত শিরক না থাকবে ততক্ষণ পর্যন্ত তাহলে ঝাড়ফুঁক করা যেতে পারে। তাহলে কোরআনী আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না? প্রয়োজন নেই, এসি প্রয়োজন আমার মনে হয়, আপনাদের দরকার হলে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। তারপরে এছাড়াও কোরআন এবং হাদিস ছাড়াও যদি এমন কোন বাক্য হয় যেই বাক্যে কোন রকমের আপত্তি বুঝতে পারছেন না আর অর্থ বুঝতে পারছেন, বোধগম্য, এবং এই অর্থে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহ ছাড়া আর কারো নাম নেই, অথবা কারো ওসিলা মাধ্যম দেওয়া হয়নি, কারো দোহাই দেওয়া হয়নি, এমন নয় যে আপনার দেবী দেবতার দোহাই দিলে হারাম হয়ে যাবে, আর পীরের দোহাই দিলে নাজায়েজ হয়ে যাবে, আর যদি সুলাইমান আলাইহিস সালাম দোহাই দেয় জায়েজ না, ওইসব চলবে না। কোন মানুষের যাতে দোহাই না দেওয়া থাকে, এইরকম কিছু না থাকে, শিরকের গন্ধ যদি না থাকে, আর যদি কোরআন এবং হাদিসের দোয়া ছাড়া যদি অন্য কিছু হয়, যাতে আল্লাহ পাকের নাম রয়েছে, তাতেও কোনো আপত্তি নাই। তাহলে এই হাদিসটি ওই হাদিসটিকে খাস করে দিল। এমন কিছু যার অর্থ বোঝা যায় না, এইরকম বহু মন্ত্রতন্ত্র আছে, মন্ত্রের নামে নেই, দুয়ার কিতাবের নামে আছে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, অনেকদিন আগের পড়ায় মকসুদুল মুমিনিনের উপরে আমি আজকে থেকে 8 বছর বা 9 বছর আগে বক্তব্য করেছি। 2টি বক্তব্য আছে, সেই বক্তব্যের একটি আলোচনায় আছে চেহেল কাফ বলে, আর শুধু মকসুদুল মুমিন না, আরো বিদাতি কিতাবে, বহু কিতাবে আছে চেহেল কাফ। চেহেল মানে 40 ফার্সি ভাষা, আর কাফ মানে ছোট কাফ, এই যে কাফ। ওই যে মন্ত্র, সেই মন্ত্রে 40টি কাফ আছে, মানে 40টি কাফ বিশিষ্ট মন্ত্র, কাকু 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 করে এরকম করে আছে, বুঝতে পেরেছেন? ওতে বেশ কিছু জিন শয়তানের নাম আছে, যেটা বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না, আল্লাহর নাম পর্যন্ত নেই। 40টা কাফ বিশিষ্ট একটি মন্ত্র, আর কিতাব মকসুদুল মুমিন আছে, এছাড়া বহু কিতাব আছে যেগুলি তাবিজ দোয়া এবং ঝাড়ফুঁক, যেসব কিতাব আমার দেশে বাংলা ভাষায়, উর্দু ভাষায় শেখানো হয়েছে, তার অধিকাংশ কিতাবগুলিতে, কারণ প্রায়গুলি সব বিদাতি কিতাব, আর ওগুলিতে এইগুলি আছে। তাহলে যার অর্থ বোঝা যায় না, তাতে নিশ্চয়ই কোন রকমের ঝামেলা আছে, শিরক কুফরি আছে লুকিয়ে। সেজন্য চেহেল কাফ আর ওইসব করা যাবে না যার অর্থ বুঝেন না। আমাদের সমাজে বাংলা ভাষা অনেকগুলি এরকম মন্ত্র আছে। আমরা ছোটকালে শুনতাম যে বিছানায় পেশাব করলে কি বলতে হবে, একটা ছোটকালে শুনেছিলাম, 1 বাত্তা 2 বাতা, ঘরে সুতা, বাইরে মুতা। কথা বুঝতে পারছেন? আপনাকে হাসি লাগবে, 4টি কথা আমার মনে আছে। দেখেন এর অর্থ কি বুঝলেন আপনি?
এমনি তো মনে হচ্ছে, আমি আর এর আগে বলেছি কিন্তু এর দিকে ইঙ্গিত করেছি যে শব্দগুলির অর্থ হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি এর? এটা না কোরআনী দোয়া, না হাদিসের দোয়া, না আল্লাহ পাকের নাম নেওয়া হয়েছে, কারো নাম নেওয়া হয়নি। তাহলে এও এক রকমের মন্ত্র, যা পড়া জায়েজ নয়। উপকার হলেই যে জায়েজ নয়, এর আগে আমি উত্তর দিয়েছি, তাবিজের ক্ষেত্রে উত্তর দিয়েছি, যাতে উপকার হবে তাই জায়েজ না, কখনো না, ভাববেন না। অ্যালকোহল দিয়ে আজকাল চিকিৎসা হচ্ছে, হোমিওপ্যাথি, তার মানে কি অ্যালকোহল দিয়ে চিকিৎসা জায়েজ না? কখনো না। এইরকম বহু হারাম জিনিস দিয়ে চিকিৎসা হইতে পারে, কিন্তু তা জায়েজ নয়। আরো বেশ কিছু হাদিস শোনায় ঝাড়ফুঁক সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কান আলী খালুন ইয়ারকি মিনাল আকরাব, আমার এক মামা ছিলেন যিনি ওই বিচ্ছুতে দংশন করলে ঝাড়ফুঁক করতেন। ফানাহা রাসূলুল্লাহ আনির রুকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করলেন। তাহলে বোঝা যাচ্ছে প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক, কারণ এই শিরক করে অভ্যাস আছে, শিরকি মন্ত্র পড়ে অভ্যাস আছে, এরা নতুন নতুন মুসলমান হয়েছে, এরাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই শিরকি মন্ত্রগুলি তো ব্রেনে আছে, ওই শিরকি মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা শুরু করবে। যেসব বাক্যের অর্থ বুঝে না সেসব দিয়ে ঝাড়ফুঁক করা অভ্যাস আছে, ওই অভ্যাসের দাস হয়ে ঝাড়ফুঁক করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে নিষেধ করেছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা নাহাইতা আনির রুকা, আপনি তো ঝাড়ফুঁক করা, দম করা নিষেধ করে দিলেন। ওয়া আনা আরকি মিনাল আকরাব, আর আমি আগে থেকেই সাপ বিচ্ছুতে, বিশেষ করে আকরাব বিচ্ছুকে বলা হয়, বিচ্ছুর যদি দংশন হইতো তাহলে ঝাড়ফুঁক করতাম, আর এতে ফায়দা হইত। তাহলে কি একেবারে ঝাড়ফুঁক করতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের দরজাগুলিকে বন্ধ করে দেওয়ার, যেখানে যেখানে ছিদ্র আছে বা হতে পারে এখানে লিক হয়ে যেতে পারে শিরকের লিক, সেই জায়গাগুলি বন্ধ করার জন্য নিষেধ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল যে আমি যদি এরকম মানুষের উপকার করি তো করা যাবে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনুমতি দিলেন, বললেন মানিস্তাতা মিনকুম আইয়ানফা আখাহু ফালিয়াফআল, তোমাদের মধ্যে কেউ যদি নিজ ভাইকে, মানে মুসলিম ভাইকে, প্রথম কথা যে কোনো মানুষকে, তোমাদের মধ্যে কেউ যদি নিজ ভাইকে কাউকে যদি উপকৃত করতে পারে, ফায়দা পৌঁছাতে পারে, ফালিয়াফাল, তাহলে সে উপকার করুক মানুষের। তাহলে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক দিয়ে উপকার করা নেকির কাজ। আগের হাদিসটিকে স্মরণ রাখবেন, যতক্ষণ পর্যন্ত তাতে শিরক না থাকে স্পষ্ট, অথবা শিরকের সন্দেহ না থাকে। অর্থ বুঝতে পারছেন না? শিরকের সন্দেহ না থাকে, তাহলে মানুষের উপকার যদি করতে পারেন তাহলে করুন। এই ক্ষেত্রে যারা ঝাড়ফুঁক করতে পারবেন তাদেরকে উৎসাহিত করা হয়েছে, এবং মানুষের উপকার যখন করা হলো তাহলে এতে অবশ্যই নেকি রয়েছে, আল্লাহ পাক এতে সওয়াব রেখেছেন। ঝাড়ফুঁক সরাসরি শরীরের উপর করা, এতে কোনো ইখতিলাফ নেই আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের, সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা একমত যে যদি সরাসরি শরীরে ঝাড়ফুঁক করা হয় তাহলে কোনো আপত্তি নেই। একমাত্র মহিলাদের ক্ষেত্রে পর্দার খেয়াল রাখতে হবে, তারপরে স্পর্শ করা যায় না পুরুষদের ক্ষেত্রে, অথবা শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদের দম করার ক্ষেত্রে যেই জায়গায় ব্যথা রয়েছে বা ব্যাধি রয়েছে সেই জায়গায় হাত দেওয়া সুন্নত, অথবা কপালে হাত দিয়ে ঝাড়ফুঁক করা, দম করা সুন্নত। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এসবগুলি যেহেতু নিষিদ্ধ, সুতরাং এই ক্ষেত্রেও জায়েজের কোনো রাস্তা নেই। তাহলে মহিলাদের ক্ষেত্রে প্রথম কথা, যদি দম করতে হয় তো নির্জনতা জায়েজ নাই, নির্জনতা জায়েজ নাই, তার মাহরাম থাকতে হবে, মহিলার মাহরাম থাকতে হবে, স্বামী অথবা এমন ব্যক্তি যার সাথে তার বিবাহ স্থায়ীভাবে হারাম। এমন নয় যে মহিলা দুজন মহিলা হয়ে গেছে আর দুজন মহিলা বসে আছে আর আপনি ঝাড়ফুঁক করছেন, যদি স্পর্শ তো সবসময় হারাম আজনবী মহিলা। কিন্তু যদি স্পর্শও না হয়, দূর থেকেই দম করা হয়, তারপরেও নির্জনে একা মহিলা আসবে, যেই ব্যক্তি ঝাড়ফুঁকের পেশা ধরেছে বা ঝাড়ফুঁক করে তার কাছে এ কখনো জায়েজ নয়। তো এইসব ক্ষেত্রে এইগুলি মাসলা মাসাইল খেয়াল রাখতে হবে। এছাড়া আরেকটি বিষয়ের প্রশ্ন উঠে যে ঝাড়ফুঁক ছাড়া তেলে, পানিতে, মধুতে, জৈতুনে দম করা যাবে কিনা, বা এমন কিছুতে যেগুলিতে দম করা আজকাল চলে আসছে। আমাদের দেশে জৈতুন তেল পায় না, সরিষার তেলই হোক, জমজম পায় না এমনি পানিতে হোক, আর যদি জমজম পায়, জৈতুন তেল পায় তো আরো ভালো, যদি মধু হয় তাহলে আরো ভালো।
তো এগুলিতে দম করে সেগুলি ব্যবহার করা, মধুতে দম করলো তারপর মধু ব্যবহার করা, জমজমে দম করলো, জমজম এমনি বরকতের, তাতে শেফা আরোগ্য রয়েছে, তারপরে জমজমে দম করা। জাইতুন এমনিতে শেফা রয়েছে, শাজারাতুল মুবারাক আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। তারপরে জাইতুন তেলে অতিরিক্ত কোরআন সুন্নাহর দুয়া দিয়ে বা কোরআনী আয়াত দিয়ে দম করা। এ সম্পর্কে উলামায়ে কেরামদের মত কি? এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম এই ক্ষেত্রে শক্ত ভূমিকা রেখেছেন, বলছেন না, চলবে না, চলবে না, সরাসরি ফুঁক দিতে হবে সম্ভব হলে, আর না হলে ওই তেলে পানিতে ওই জাইতুনে এসবে ফুঁক দেওয়া চলবে না। আর একদল বলছেন, তাদের সংখ্যা বেশি, যে না, চলবে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি এই রকমের প্রমাণ হয়তো পাওয়া যায় না, কিন্তু চলবে তারা বলেছেন, জায়েজ করেছেন। তাদের দলিল একটি উল্লেখ করছি, যেসব উলামায়ে কেরামরা জায়েজ বলেছেন তারা এই দলিলটি পেশ করেছেন। এই হাদিস বুখারীতে রয়েছে। উসমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল আরসালানি আহলি ইলা উম্মে সালামা, আমার পরিবারের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার পাঠালেন, বেকাদাহিন মিন মাইন, পানির একটা পেয়ালা নিয়ে, পাত্র নিয়ে। ওয়াকাবাদা ইসালে সালাসা আসহাবে মিন কুসসাতিন ফিহি শারুন মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মোবারক চুল ছিল, তিনটি নিয়ে সেগুলি পানিতে ডুবিয়ে দিল, আর তারপরে পানিটা দিয়ে পাঠিয়ে দিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করতেন। কেউ যদি অসুস্থ হইত তাহলে পানি নিয়ে গেলে, অথবা পানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চুল তার কাছে হেফাজতে রাখা ছিল এক বোতলে, নিয়ে কয়েকটি মোবারক চুলগুলো নিয়ে ডুবিয়ে দিতেন, আর ডুবিয়ে দেওয়ার পরে দিয়ে পাঠিয়ে দিতেন, আর সেটা পান করলে, সেটা ব্যবহার করলে রোগ ভালো হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মনে রাখবেন। এই ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের অধিকাংশ বিদাতীদের লক্ষণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সীমিত রাখেনি, এখন শুরু করেছে সবার জন্য। আলেম হুজুর, আর আলেম হুজুর এরা শরীয়তের আলেম নাও, হয়তো পীর তো ঠিক আছে আপন জায়গায়, পীরের সবকিছু দিয়ে বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো কিছু থেকে, কারো শরীরের কাপড় থেকে, কারো চুল থেকে, কারো দাড়ি দিয়ে, কারো অন্য কিছু দিয়ে চিকিৎসা বা বরকত হাসিলের আশা রাখা যদি জায়েজ হইতো, তো প্রথম রাস্তা খুলতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সাহাবায়ে কেরাম থেকে এই রকমের কোনো প্রমাণ নেই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কারো কোনো কিছু থেকে বরকত হাসিল করা, সে বরকত মনে করা, অথবা বরকত হাসিল করা যে সেগুলিতে বরকত আছে বা চিকিৎসা হতে পারে, রোগের আরোগ্য হতে পারে, এইরকম এতেকাদ রাখা, এগুলি হচ্ছে বিদআত এবং এগুলি শিরকের রাস্তা। এই দিয়ে শিরক শুরু হয়েছে। তাবাররুকের বিষয় এটি আলাদা একটি বিষয়, কিন্তু এই প্রসঙ্গে এই জন্য বলে দিলাম যে আমাদের দেশে তাবাররুকের নামে বড়ই শিরক হচ্ছে। পীরের পায়ের ধুলি নিচ্ছে, তাবাররুক। পীরের পায়ে চুমন দিচ্ছে, তাবাররুক। হ্যাঁ, পীরের থুতু ফেলছে। জয়পুর হাটের আমার এক ছাত্র এখানেই ছিল, আশরাফুল হক বলে, ওর এখানে সম্বন্ধে এখানে সামনে আমার মজুদ আছে, এখন বর্তমানে কুয়েতে আছে, যোগাযোগ রাখে, সেখান থেকে আল্লাহ পাক হিদায়াত করে পাঠিয়েছে। ওর গ্রামের একটা পীর ফাঁসেক দাড়ি পর্যন্ত নেই, কিন্তু পীর, গাদ্দিনাসীন পীর। আর সে টমটমে চড়ে থাকে, আর 70-80 বছরের বুড়া বুড়া লোকেরা পিছন থেকে ছুটি আর পানের পিক ফেলে আর ধরে আর মুছে, থুতু ফেলে আর ধরে আর গায়ে মুছে, এসব করে। এগুলি শিরক, এগুলি শিরক, এবং এইগুলি হচ্ছে শিরক কুফরির রাস্তা, যার দ্বারা ইসলামী কবর মাজার পূজা শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই রকমের তাবাররুক কারো দ্বারা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখন যদি কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবাররুক হাসিল করব, প্রথম প্রমাণ করতে হবে যে এই চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কাপড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, এই লেবাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর সনদ সূত্র কোথায়? কদমে রসুল চিটাগাঙে আছে, ইন্ডিয়াতে আছে, আরো বহু জায়গায় কদমে রসুল আছে। কোন জায়গায় কদমে রসুল? সুতরাং এসব শিরক কুফরের রাস্তা, ওই সব রাস্তার দিকে আর যেতে হবে না। ওই রাস্তা বন্ধ হয়ে গেছে। সাহাবে কেরামদের জামানা, তাবেঈনদের জামানা পর্যন্ত তারা নিশ্চিতভাবে জানতো যে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে মোবারক, এতে থেকে চিকিৎসা আছে, ততদিন হয়েছে। এখন জানা নাই, এর নামে অনেক জালিয়াত হয়েছে। আপনারা জানেন বেশ কয়েক বছর আগে যে একটা ঘটনা ঘটেছিল ওই সন্ত্রাসীদের কাশ্মীরে, তাতে হজরত বলের ঘটনা, তাই না? হজরত বলের ঘটনা, আসলে হজরত বল বাংলায় করে দিয়ে হজরত বাল,
ওখানে এক পীরের মাজার আছে যেখানে ধারণা করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালে মোবারক মানে চুল, উর্দুতে বাল মানে চুল, তো মোবারক চুল রাখা আছে আর তার পুজো হচ্ছে সেখানে। কেমন করে জানলো? থাকলো না আরবে চুল, থাকলো না তুরস্কে, থাকলো চলে গেল কাশ্মীরে। সুতরাং এসবের আস্থা করা যাবে না, বরং এগুলিকে মিথ্যাই মনে করতে হবে, এগুলিকে শিরকের রাস্তা মনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কি করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, পানিতে ডুবিয়ে দিয়ে পানিটা দিয়ে পাঠাতেন। ওকানা ইজা আসাবাল ইনসান আইনুন আশাইয়ুন, বলছেন যে যখন কোনো মানুষকে বদনজর লেগে যেত অথবা কোনো ব্যাধি হতো, বা আসা ইলাইহা মিখজাবাহু, পাত্র পাঠাইতো, পাত্রে ওই পানিতে ওই চুলগুলি ডুবিয়ে দিয়ে তারপরে দিয়ে পাঠিয়ে দিতেন। ফারাআইতু শারাতান হুমরা, বলছেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে কয়েকটি চুল দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল হয়ে গেছে, চুলগুলি পানিতে ডুবে থেকে থেকে লাল হয়ে গেছে। রাহুল বুখারী, হাদিসটি বুখারী। এই হাদিস আমি পেশ করলাম কেন? তাবাররুকের বিষয় নয়, পেশ করলাম ঝাড়ফুঁকের বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যদি পানিতে ডুবিয়ে তাতে আরোগ্য হতে পারে, তাহলে কোরআনুল কারীম, আল্লাহর কালাম কোরআনে কারীম পড়ে যদি দম করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে যদি পানিতে দম করা যায়, তার তাসির হবে না হবে না? ওলামারা এইভাবে দলিল পেশ করেছেন যে চুলের তাসিরে যদি শেফা হইতে পারে, আরোগ্য হইতে পারে, যে চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবিয়ে দেওয়া হলো পানিতে আর তাতেই যদি চিকিৎসা হতে পারে, তো কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে অথবা সূরা নাস ফালাক বা যে কোনো আয়াত পড়ে যদি দম করা যায় ওই পানিতে বা তেলে, জৈতুনে, মধুতে যদি দম করা যায়, তাহলে কেন তাতে চিকিৎসা হবে না? আশা করি ওতে আরো বেশি হওয়ার কথা। এইভাবে ওলামায়ে কেরাম দলিল পেশ করেছেন। সুতরাং আর এই ক্ষেত্রে কোরআন সুন্নাহর বহু ওলামায়ে কেরামরা এটিকে জায়েজ করেছেন। তাদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার তিব্বে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিকেল, এর উপরে একটা বড় কয়েকশো পৃষ্ঠার কিতাব আছে, আরবি ভাষায়, অন্যান্য ভাষায় অনুবাদও হয়েছে কয়েক ভাষায়। আর সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা শাইখ ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেলে পানিতে দম করা ঝাড়ফুঁককে জায়েজ বলেছেন। এই হাদিসের আলোকেই তারা জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন দোয়া পড়তেন তখন দম করতেন। দম করার সময় সামান্য থুথুর সাথে, থুথু নয় একেবারে, কিন্তু ফুঁক যখন দেবেন যাতে মনে হবে যে একটু সামান্য কিছু আসলো, একে নাফাস বলা হয়। আল্লাহ পাক রব্বুল সূরা ফালাকে বলেছেন অমিন শাররিন নাফাসাতে, নাফাখা মানে শুধু ফুঁক দেওয়া, আরবি ভাষায় ফুঁক দেয়, এমন ফুঁক দেওয়া যাতে থুথু বেরোয় না বা থুথুর কিছু লক্ষণ বেরোয় না, কিছু অংশ বেরোয় না, এটাকে নাফাখা, ফুঁক দেওয়া শুধু বলা হয়। অনফিখা ফিসসুরে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোরআন কারীমে আল্লাহ বলেছেন। আর এখানে আল্লাহ বলেছেন অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, জাদুকারিনীরা জাদু করে তো তারা গ্রন্থিতে গিরা লাগিয়ে কি করে ফুঁক দেয়, নাফাসা বলেছে, নাফাখা বলা হয়নি কিন্তু। তা নাফাখা, নুন ফাখা আর নুন ফাসা, এর পার্থক্য হচ্ছে যে নাফাস যদি হয় তাতে ফুকের সাথে সামান্য থুতুর অংশ যেতে পারে। তাহলে সুন্নতি তরিকা ফুক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এইরকম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে যা বুখারীতে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর নিজেই ফুক দিতেন, নাফাস মানে ফুঁক দিতেন। এখানে যেমন একটি বিষয় জানা গেল যে নাফাস ফুঁক দেওয়া, যেটা বললাম যে ফুঁক দিতে এমন ভাবে যাতে থুথুর সামান্য কিছু অংশ যেন আসছে এরকম মনে হয়, যেমন অনেক সময় কথা বলতে গিয়ে বেরিয়ে আসে যেমন মনে হয়। তেমনি আর একটি বিষয় জানা গেল যে অন্যের দম করার চাইতে নিজেকে নিজে দম করা সবচাইতে ভালো। যদি অন্যের দম করা জায়েজ রয়েছে এবং সুন্নাত দ্বারা প্রমাণিত, কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে নিজে সৎ হওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হালাল খাওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, হারাম থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার চেষ্টা করেন, নিজে মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করেন যথাসাধ্য। আর তার সাথে সাথে নিজের ওপর নিজেই দম করুন, নিজের ছেলে মেয়েদের উপর নিজেই দম করুন, এর উপর আপনি অভ্যস্ত হন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কি করতেন, ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাজ, নবী করিম যে কোনো অসুখে নিজের উপর দম করতেন। বিশেষ করে যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন, আল্লাযী মাতা ফিহি, আল্লাযী মাতা ফিহি, মাতা মানে কি
মাতা মানে মারা গেছেন না, মাতা ইয়ামুতু মাউতান। আরবি ভাষা বুঝনেওয়ালা মৌলভী সাহেবদেরকে বলছি, বিদাতীদের, বেরেলভিদের বলছি, আরো যেসব ভাইরা বেরেলভি ছাড়া তাদের সাথে ইখতিলাফ রাখে কিন্তু বলে হায়াতুন নবী। আমাদের শাইখুল হাদিস সাহেবও হায়াতুন নবী বলে বসে আছে বুখারীর তরজমা করতে গিয়ে ভূমিকাতে। আমাদের মানে এক শ্রেণীর লোকদের শাইখুল হাদিস, কিন্তু কখনো শাইখুল হাদিস হতে পারে না ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিসের তরজমা করছে আর তাকে এটা নজরে আসে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাজার হাজার সাহাবায়ে কেরামরা, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বলছেন মাতা ফিল মারাজ আল্লাযী মাতা ফিহি, যাতে তার মওত হয়েছিল, মারা গিয়েছিলেন, তারপরে হায়াতুন নবী কি করে হতে পারে? তাহলে কি করে সেই ব্যক্তি শাইখুল হাদিস হতে পারে? কখনো হতে পারে না। যে ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, শিরক করলো সেই ব্যক্তি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই, সবসময় তিনি জীবিত, তিনি সর্বদাই জীবিত, চিরঞ্জীব তিনি। আর যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তাহলে আল্লাহ পাকের সমতুল্য, সমকক্ষ করে দিন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কেউ কুফু নেই, আল্লাহ পাকের কেউ সমকক্ষ, সমতুল্য নেই। আল্লাহ কো হাই বলবেন আর নবী কো হাই বলবেন, আপনার জিলানি কো হাই বলবেন, জিলানিকে বলবেন যে কবর থেকে মদত করতে, উদ্ধার করতে পারেন, আপনি মুশরিক হয়ে যাবেন। তাওহীদে আপনার বিশ্বাস নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন তা শুনে আবার বলছি, আল্লাযী মাতা ফি, আমি বহু হাদিস এরকম শুনিয়েছি, আমার একটা আলোচনা এর আগে আছে ওয়াফাতে রাসূলের উপর। বিল মুআউযাত, কি দিয়ে তিনি ফুঁক দিতেন? মুআউযাত পড়ে। মুআউযাত এখানে বলা হয়েছে, মুআউযাতাইন যদি বলা হয়, দুইটি মুআউযা মানে দুইটি এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহর আশ্রয় রাখা হয়। তাহলে কোন সূরাকে উদ্দেশ্য করা হয়? সূরা ফালাক এবং সূরা নাস। মুআউযাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, আউযু আউযু করে আছে, সেই জন্য এই দুটির নাম হচ্ছে মুআউযাতাইন। সূরাতাইন মুআউযাতাইন, এমন সূরা যেই সূরা দিয়ে আল্লাহ পাকের স্মরণে বা আল্লাহ পাকের আশ্রয় রাখা হয়। আর মুআউযাত যখন বহু বচন বলা হয়েছে, ওলামারা বলেছেন সূরা ইখলাস ওতে শামিল করে নেন, কারণ সূরা ইখলাসে যদি কুল আউযু শব্দ নেই, কিন্তু যেহেতু তাওহীদ তাতে রয়েছে, পুরো কোরআনের কারীমের 1/3 এই জন্য বলা হয়েছে। কোরআনে কারীমের একটি বিষয়বস্তু হচ্ছে, টপিকস হচ্ছে তাওহীদ, সেটি এই সূরা ইখলাসে আছে। কোরআনে কারীমের আরেকটি বিষয়বস্তু হচ্ছে আর কিসসা কাহিনী, ঠিক আছে, ঘটনা বলি। আর কোরআনে কারীমের আরেকটি দিক হচ্ছে ইবাদত। তো এতে তাওহীদ রয়েছে, এটাকে নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযাত দিয়ে কি করতেন? ফুঁক দিতেন। ফালাম্মা সাকুলা, অত্যন্ত যখন ভারাক্রান্ত হয়ে গেলেন অসুখে, কুনতু আনফুসু, আর হাত উঠছে না, দম করতে পারছেন না, নিস্তেজ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মা আয়েশা, কুনতু আনফুসু আলাইহি বিহিন্না, এই সূরাগুলি মুআউযাত সূরাগুলি পড়ে আমি তার উপর ফুঁক দিতাম, কারণ তিনি আর নিজে দম করতে পারছেন না, ফুঁক দিতে পারছেন না। ও আমসাহ বিয়াদে নাফসিহি লিবারাকাতিহা, ফুঁক দিতাম আমি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে তার শরীরে হাত বুলাইতাম। কেন ফুঁক দিলেন মা আয়েশা? যখন নিজে ফুঁক দিলেন নিজে হাত ফিরাবেন না, তিনি না হাত ফিরিয়ে, তার হাত না ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলিকে ধরে আবার গায়ে হাত ফিরাতেন। কি জন্য? বলছেন তিনি লেবারাকাতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের কারণে, কারণ আমার হাতে ওই বরকত নেই যে আমার হাত ফিরাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতে পারছেন না, আমি দম করে পড়ে দিতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তার শরীরে ফিরাইতাম। ফাসআলতু যুহরি, প্রখ্যাত তাবেঈ যুহরিকে জিজ্ঞাসা করলেন তার ছাত্র, কাইফা ইয়ানফুসু বা কাইফা আনফুসু, কেমন করে ফুঁক দিত? কালা কানা ইয়ানফুসু আলা ইয়াদাইহি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত নিয়ে হাত বুলাইতেন, তাহলে ফুঁক দেওয়ার তরিকাটা কেমন হইতো? বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে ধরতেন, আর ধরার পরে দোয়া পড়ে, মানে সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে, মুআউযাত পড়ে ফুঁক দিতেন। কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ফুঁক দেওয়া হলো, ওই হাত দুটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহেতে ফিরিয়ে দিতেন। বলছেন কানা ইয়ানফুসু আলা ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে ফুঁক দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে তা বুলিয়ে দিতেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু তার মৃত্যু শয্যায় যে যখন ছিলেন তখনকার ব্যাধির কথাই নয়, বরং আমভাবে একটি হাদিস বর্ণনা করেছে ইবনে মাজাহ, হাদিসটি রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু ফির রুকিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঝাড়ফুঁক করতেন, শুধু ঝাড়ফুঁক না, তার সাথে সাথে দম করতেন, ফুঁক দিতেন। মানে শুধু দোয়া পড়তেন না, বরং রুকিয়া বলা হয় পড়াকে, তার সাথে সাথে তিনি ইয়ানফুসু মানে ফুঁক দিতেন। তাহলে ফুঁক দেওয়া এর আগে বলেছি যে সুন্নত, এটা বেশি ভালো। কিন্তু কেউ যদি ফুঁক না দেয়, দোয়া করে, যেমন একটা রোগীকে দেখতে গেছেন আপনি, আমরা অনেক রোগীকে দেখতে যাই, হাসপাতালে দেখতে গেছেন অথবা কারো বাড়িতে দেখতে গেছেন, দিয়ে পড়লেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক পড়লেন, অথবা বললেন আযহিবিল বাস, 7 বার পড়া, এটি হাদিস রয়েছে। আর পড়লেন আযহিবিল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা পড়লেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এসব পড়লেন আর চলে আসলেন। আপনি সুন্নতের আমল করলেন। কিন্তু এর চাইতে ভালো হইতো যদি আপনি এই দোয়াগুলি পড়ে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক পড়ে ফুঁক দিতেন, দম করতেন, এটা বেশি ভালো হইতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়ার সাথে সাথে ফুঁক দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দম করতে আসতেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন সুন্নাহয় দম করার বড় গুরুত্ব রয়েছে, এবং এটাকে একেবারে এর গুরুত্ব কমিয়ে দেবেন না। কারণ এক শ্রেণীর লোকেরা দুনিয়ার দিকে এমন ঝুঁকে গেছে যে যে কোনো ক্ষেত্রে মনে করে যে না, ওর ট্যাবলেটের চিকিৎসা আছে, ওর ক্যাপসুলের চিকিৎসা আছে, কিন্তু কোরআন সুন্নাতে তার দৈহিক চিকিৎসা আছে, এই কথা চিন্তাই করে না। অথচ শুরুতে আমি বলেছি, যেসব ভাইরা পরে আসছেন তাদের অবগতির জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শেফা বলেছেন, তাতে অন্তরেরও শেফা রয়েছে এবং দেহেরও শেফা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। বলছেন এসে ইশতাকাইত মানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। ফাকালা নাম, হ্যাঁ আমি অসুস্থ আজকে। কাল তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, আল্লাহর নামে। আল্লাহর নাম যে নিলেন এটি দম করা, এটি হলো দোয়া। এই জন্য জিকিরুল্লাহর সাথে আল্লাহর নামের সাথে দম করতে হবে। যদি আপনার ভাষায় করেন, একটি কথা আর বলেন, এর সাথে হয়তো আপনি আরবি ভাষায় জানা নেই, কোরআন আয়াত দু একটা জানা ছিল, পড়লেন, তারপর আল্লাহ তুমি এই রোগীকে শেফা দান করো, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি তুমি ভালো করে দাও, ফুঁক দিলেন, তাহলে জায়েজ। কারণ অর্থ বুঝতে পারছেন এবং তাতে আল্লাহর নাম নিয়েছেন, সুতরাং সেটা জায়েজ। আল্লাহর নাম নিয়ে আমি দম করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন প্রত্যেক ব্যাধি বা কষ্টদায়ক বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক চক্ষু থেকে আপনাকে রক্ষা করার জন্য। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে শেফা দান করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নাম নিয়ে আবার আপনাকে দম করছি। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। আর একটি সহিহ বুখারীতে হাদিস রয়েছে এই মর্মে, মানে দোয়া, যে দোয়া পড়ে আপনি দম করবেন। এর আগে দোয়াটি যদি উল্লেখ করেছি, প্রখ্যাত তাবি আব্দুল আজিজ এবং সাবেত আল বুনানি দুইজন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে সাবেত বলছেন, ইয়া আবু হামজা, হে আবু হামজা। আনাস বিন মালিকের উপনাম কুনিয়ত ছিল আবু হামজা। ফাকালা আনাস, ইয়া আবু হামজা ইশতাকাইতু। আবু হামজা, আনাস অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছেন, বলছেন আমি অসুস্থ হয়ে পড়েছি। ছাত্র বলছে ওস্তাদকে, আনাস বিন মালিক সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি অসুস্থ হয়ে গেছি। আনাস বললেন, আলা আরকিকা বিরুকিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে দম করতেন তেমন ভাবে দম করে দেব, তেমন ভাবে আপনার উপর দোয়া পড়ে দেব? কালা বালা, অবশ্যই, কেন পড়বেন না, আপনি পড়ে দেন, সেই জন্য তো বললাম যে আমি অসুস্থ। কাল আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ তুমি সমস্ত মানুষের রব, প্রতিপালক। মুযহিবাল বাস মানে ব্যাধি দূরকারী। ইশফি, আল্লাহ তুমি শেফা দান, আরোগ্য দান করো। আন্তা শাফি, তুমি শেফা দানকারী। লা শাফিয়া ইল্লা আন্তা, আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই, আরোগ্যদাতা নেই। শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দান করো যার পরে কোনো ব্যাধি যেন অবশিষ্ট না থাকে। সামান্য পার্থক্যের সাথে অন্য রিওয়ায়াত রয়েছে, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা, ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা। এখানে হচ্ছে লা শাফিয়া ইল্লা আনতা,
আল্লাহ তোমার ছাড়া কেউ শাফি নেই। সুতরাং যেইভাবে হাদিসগুলো এসে এই হাদিসটিও বুখারীতে রয়েছে, তো এইভাবেও বলা যেতে পারে। এই ছিল ঝাড়ফুঁক সম্পর্কে বেশ কিছু আলোচনা। আর তারপরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, তা হচ্ছে ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া। ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া, এই ক্ষেত্রে কোনো মাযহাবের ইখতিলাফ নেই যে পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু যাতে এই ঝাড়ফুঁককে পেশা না বানিয়ে নেয়, এই শর্তে অধিকাংশই ঝাড়ফুঁক করার লোকেরা কেটে যাবে। এখানকার উলামায়ে কেরামরা, সমস্ত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন কিতাবুত তাওহীদের বিভিন্ন ব্যাখ্যাতে, যে একে পেশা হিসাবে গ্রহণ করা আর তার কোনো চাকরি নেই, ব্যবসা নেই, কোনো ডিউটি নেই, ডিউটি হচ্ছে দম করা, ফুঁক দেওয়া আর ওর উপর পয়সা নেওয়া, এটি জায়েজ নয়। কেন? তারা বলছেন লাম ইয়াফআলহু সালাফ, সালাফে সালেহ সাহাবায়ে কেরামের জামানা থেকে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, কোন আইম্মায়ে কেরাম তারা করেনি স্বর্ণযুগে। যে কোন একজন ইমাম দেখান সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু, কোন একজন সাহাবী অথবা কোন একজন প্রখ্যাত তাবেঈ অথবা কোন একজন আইম্মায়ে কেরামদের কোন ইমাম, যে তারা একে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, যে আমার কাজ হচ্ছে শুধু দম করা, দম করব, শত শত লোক লাইন লাগিয়ে আছে, আর সবার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা যা নেব ফুঁক দিচ্ছি আর পয়সা নিচ্ছি, এই পেশা কেউ ধরেননি। সুতরাং এটি একটি বিদআত, জায়েজ নয়। তবে বিনা পেশায় কখনো দম করলো আর তাতে দিয়ে দিল অথবা নিয়ে নিল, প্রয়োজন দেখছে যে আমার প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে, সুতরাং নিল, এমনকি কখনো যদি চেয়েও নেই, সহিহ বুখারী শরীফের যে বড় একটি হাদিস রয়েছে সূরা ফাতিহা দিয়ে এলাজ করা সাহাবায়ে কেরামদের যে আমল সম্পর্কে, সময় শেষ হতে যাচ্ছে, শুধু সংক্ষেপে ওই হাদিসের দিকে ইঙ্গিত করছি। সেই জন্য কখনো যদি কেউ করে প্রয়োজনের তাগিদে চেয়ে নেই অথবা চেয়ে নিল না, দিয়ে দিল, তাহলে তার জন্য জায়েজ। এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই আইম্মায়ে কেরামদের মধ্যে। হাদিস খুব বড়, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে 30 জন সাহাবী যাচ্ছিলেন কোন জায়গায় সফর করে, আর রাস্তায় একটি গ্রাম পড়লো। ওই গ্রামের লোকদের কাছে বলা হলো, তারা দরখাস্ত করলো যে আমাদের কিছু খাবার দাও, খুব অভাব হয়েছে। খেতে দিল না তারা, হয়তো তারা মুশরিকই ছিল তারা। কিছুক্ষণ পরে তাদেরই যে সর্দার ওই গ্রামের, তখনকার তো আপনার গোত্রীয় নেতৃত্ব ছিল, তখন আর এরকম কোন শাসন ব্যবস্থা ছিল না, গোত্রীয় নেতৃত্ব, তাদের গোত্রের যে নেতা সর্দার, তাকে দংশন করেছে সাপে বা বিচ্ছুতে। অনেক চেষ্টা করলো কিন্তু তার বিষ নামাতে পারলো না। তখন তাদের কেউ কেউ বলল, তাই তো হাওলাই রাহাত, এই লোকগুলি যে চলে গেল, এই লোকগুলিকে দেখে খুব ফেরেশতা লাগছে, খুব ভালো মানুষ, দেখি এদের মধ্যে যদি কেউ করতে পারে, চেষ্টা করে দেখি, এদেরকে বলে দেখি। তারপরে তারা আসলে আসার পর বলে, আমাদের যে সর্দার একে দংশন করেছে, অনেক চেষ্টা করলাম, ভালো করতে পারলাম না কোন রকম, তোমাদের মধ্যে কি কেউ আছে? ফাহাল ইনদাকুম আহাদুম মিনকুম শাইউন, কেউ কিছু করতে পারবে, ইলাজ করতে পারবে? ফাকালা বাযুহুম নাম ওয়াল্লাহি ইন্নী লারাক, আমি দম করব। অভাব ছিল আর ভাবছে দম করব, কিন্তু শর্ত ওয়ালাকিন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাকাদ ইস্তাযাফনাকুম, তোমাদের গ্রামে গিয়েছিলাম আর আমরা অত্যন্ত খিদায় ছিলাম, তোমাদেরকে বলেছিলাম কিছু খেতে দাও, তোমরা খেতে দাওনি, আমাদের সাহাবায়ে কেরামের দল খেতে দাওনি। সুতরাং ফামা আনা বিরাকিন লাকুম হাত্তা তাজআলু লানা জুলান, আমাদের কি দিবে দাও বলো, আগে শর্ত করো কি দিবে, আমাদের অভাব দূর হোক আর তোমাদের কাজ হোক, তাহলে করব। তারপরে বকরির ওপর চুক্তি হলো যে বকরি নেব। অন্য হাদিসে এখানে বলেছে কাতি মিনাল গানাম, মানে এক পাল বকরির চুক্তি হলো। অন্য হাদিসে 30 জন ছিল, তারা 30 জন বলে, আমার 30 জনের 30টা বকরি চাই, 30 জন 30টা বকরি চাই। ফান্তা লাকা চললো, ফাজা আল্লাহ ইয়াতফুলো মানেও ফুঁক দেওয়া, থুতুর সাথে ফুঁক দেওয়া শুরু করলো, দম করা। ওয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর কিছু না, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দালিন পর্যন্ত। হাত্তা লাকান্নামা নশিতা মিন ইকাল, এমন দ্রুত ভালো হয়ে গেল এবং বিষ নেমে গেল যে মনে হচ্ছে যে রশি দিয়ে বাঁধা ছিল লোকটি, আর রশি খুলে দেওয়া ছুটে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি ভালো হয়ে গেল। আল্লাহর খাস রহমত এবং কোরআনে কারীমের বরকত। ফান্তালাকা ইয়ামশি মা বিহি কালবা, কোনো অসুখ নাই মনে হচ্ছে লোকটিকে। তারপরে তারা ওইসব নিল, নেওয়ার পরে তাদের কেউ বলতে লাগলো যে আমরা তো নিয়ে নিলাম, কিন্তু মাসলা তো জানা নেই, পেটের দায়ে নিয়ে নিলাম আর এরা ওই রকমই আমাদের খেতে দেয়নি, তাই চেয়েও নিলাম, কিন্তু জায়েজ কি জায়েজ না আল্লাহ নবীকে জিজ্ঞাসা না করলে আমরা
কেউ ভাগ করবো না, চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা জিজ্ঞাসা করল, বললেন যে ফাকাদিমু আলা রাসূলিল্লাহ ফাযাকারুলাহু, আল্লাহ নবীর সামনে এই বিষয় উল্লেখ করলো। ফাকাল ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তোমরা জানলে কি করে যে সূরা ফাতিহা আবার ইলাজ, সূরা ফাতিহা সূরাতুর রুকিয়া এই দিয়ে ঝাড়ফুঁক করা যায়। আসাবতুম, তোমরা ঠিক করেছো। ইকসামু, তোমরা ভাগ করে না। ওয়াদরে বলি মাকুম বিসাহমিন, তোমাদের যদি সন্দেহ হয় তো তোমাদের সাথে আমারও একটা ভাগ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেননি যে আমার ভাগ হোক, পার্থিব উদ্দেশ্য নয়, বরং অনেক সময় তাদের মনে যাতে শান্তি আস্থা আসে যে না, অনেক সময় বলা হয় যে খেয়ে নেন, যদি আমি না খাই আর যদি খেয়ে নেন তো দ্বিধাদ্বন্দ্ব করবে, কি জানি বাসি মাসি হয়তো আছে, সেই জন্য শেখ খাচ্ছেন না, আমাদেরকে শুধু খেতে বলছে, কিন্তু আমিও যদি সাথে খেতে লাগি সবাই শুরু করবেন, তাই না? তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো নিবে, আমার একটা ভাগ রেখে দাও তাতে, যাতে করে হালাল হয়, কোনো সন্দেহ না থাকে। কিন্তু পেশাদার তারা ছিলেন না, এই জন্য উলামায়ে কেরামরা এই ক্ষেত্রে বলেছেন যে নেওয়া যেতে পারে, কিন্তু ওয়াইত্তিখাযুহা মেহনাতান ইয়াতাফাররাকু লাহা বিদআতুন লাম ইয়াকুন মিন ফিলিস সালাফ, এটাকে পেশা হিসেবে গ্রহণ করা, ঝাড়ফুঁক করা, দম করা আপনার পেশা, আর তার উপর পয়সা নিচ্ছেন, তাহলে দম করে দিচ্ছেন, না হলে দেবেন না, এটি বিদআত সালাফে সালেহিনরা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সুন্নত মোতাবেক আমাদেরকে ঝাড়ফুঁক করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক শিরকি এবং বিদআতি ঝাড়ফুঁক থেকে আমাদেরকে বেঁচে থাকার, আমাদের পরিবার ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় যথেষ্ট হয়ে গেছে, আর না হলে আপনাদের সামনে একটি কিতাব নিয়ে এসেছিলাম, তাতে বেশ কিছু ঝাড়ফুঁকের আয়াত এবং দোয়া রয়েছে, হয়তো উল্লেখ করতাম, তবে ইনশাআল্লাহ তাআলা হয়তো আগামীতে সেগুলি কোনো একটা আলোচনায় পেশ করে দেব, আর মনে হয় ভালো হবে। আজকে আর লম্বা না করে এতেই যথেষ্ট। ঝাড়ফুঁক সম্পর্কে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক 4 প্রকার, কোরআনে কারীম দিয়ে আলোচনায় আমার চলে এসছে, আর যদি সামান্য কিছু না আসে তাহলে তা এতে চলে আসবে। কালামুল্লাহ দিয়ে ঝাড়ফুঁক, আল্লাহর নাম আসমায়ে হুসনা দিয়ে, আল্লাহ যে 99টি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুঁক করা, এটি হচ্ছে মুস্তাহাব, জায়েজ এবং মুস্তাহাব। দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুঁক এর সাথে দোয়া মাসুরা দিয়ে, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া এসছে, দ্বিতীয় রকমের ঝাড়ফুঁক। তৃতীয় রকমের ঝাড়ফুঁক দোয়ায় মাসুরা নয়, কোরআনেও নেই, কোরআন আয়াতও নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নেই, কিন্তু এমনি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হচ্ছে, তাহলে সেটাও জায়েজ। 3 নম্বর। 4 নম্বর ঝাড়ফুঁক যা জায়েজ নয়, এবং এটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। 4 নম্বরটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, যেটা না জায়েজ সেটা হচ্ছে মা কানা বিমা লা ইউকালু মানাহু, যার অর্থ বোঝা যায় না, কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না, সেটা জায়েজ নাই। যেমন জাহিলিয়াতের যুগে, অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র, হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল, সে মারা গেছে, আল্লাহ পাক যেন মাফ করে, হয়তো জাহিলি জামানে সে করেছিল, তবে অবশ্য করে নিয়েছে। মন্ত্রের বই, তাতে দেবী দেবতার নাম ভরা, এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতেই একদিন দাওয়াত করেছিল, অনেকদিন আগের ঘটনা, আমি পড়ে দেখেছি দেশে একবার সব শিরক আর কুফরি ভরা। তো এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না, অথবা অর্থ বোঝা গেলে তাতে শিরক রয়েছে, আর সেগুলি হয় অর্থ বোঝা যায় না, সেটাও জায়েজ নয়, আর অর্থ বোঝা যাচ্ছে আর শিরক আছে, অথবা কারো মাধ্যম দেওয়া হয়েছে বিদআত আছে, সেগুলি জায়েজ নাই। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো। আর আরবরা আরবি ভাষা দিয়ে করবে, কারণ অন্য ভাষা বুঝে না, সুতরাং অন্য ভাষা দিয়ে তাদের জন্য ঝাড়ফুঁক করা জায়েজ নয়। আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি, যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিরক নেই, বরং আল্লাহর নাম আছে, তাহলে জায়েজ আছে। আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে, কি তাহলে এতে আল্লাহর নাম নেই, কোরআন হাদিসের কোনো দোয়া নয়, তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে, ঝাড়ফুঁক করার সময় যে করবে সেও, এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এবং তাসির প্রতিক্রিয়া কিসের, কোরআনুল কারীমের অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়ার তাসির প্রতিক্রিয়া। আমি যদি দম করি আমারও নয়, হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার, অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আসে তারা মনে করে যে এটা অমুক শাইখের অমুক আলেমের তাসির, তাহলে এটা শিরক হয়ে যাবে, জায়েজ নয়।
কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে। সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাক রব্বুল কালামের তাসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির, মানে প্রতিক্রিয়া। সুতরাং এই এতেকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্যদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং প্রতিক্রিয়া যে রয়েছে, ফল রয়েছে একমাত্র কোরআন কারীমের আয়াতের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, নেওয়া হয়েছে, সেই জন্য তার তাসির হয়েছে। কখনো কোনো ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকওয়া পরহেজগারির মাধ্যমে হয়েছে, এসব মনে করবেন না। আল্লাহ পাক একমাত্র শিফা দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঝাড়ফুঁক সম্পর্কে বলেন। এক ভাই লিখেছেন যে আমার এলাকায় এক হাফেজ মাদ্রাসার প্রিন্সিপাল, সে বলেছে শোয়ার সময় বুকের উপর শাহাদাত আঙ্গুল দ্বারা যদি ওমর লিখে শোয় তাহলে তার স্বপ্নদোষ হবে না এবং তাহার উহা পরীক্ষিত। শরীয়তের বিধান কি? প্রশ্ন আশা করি শুনেছেন। আবার বলছি যে কোন এক প্রিন্সিপাল বলেছে মাদ্রাসার যে শোয়ার সময় যদি কেউ বুকের উপর ওমর লিখে শোয় তাহলে স্বপ্নদোষ হবে না, এটি জায়েজ নয়, হারাম। প্রথম কথা, তার সর্বনিম্ন হুকুম হচ্ছে বিদআত। ওমর নাম লিখলো মানে আল্লাহ পাকের আশ্রয় নিল নাকি, না আল্লাহ ছাড়া অন্য কারো আশ্রয় নিল? সুতরাং এটি শুধু বিদআত নয় বরং শিরক। সুতরাং এই করবেন না। কেউ ওমরের নাম লিখবেন, কেউ আলীর নাম লিখবে, কেউ হাসান হুসেনের নাম লিখবে, কেউ ৫-৫ লিখবে, আলী ফাতেমা হাসান হোসেন। আমাদের ক্যালেন্ডার গুলিতে লেখা থাকে আলী ফাতেমা হাসান হোসেন। ৫-৫ শিয়া রাফেজিদের শিরকি কুফরি মতবাদ ঢোকা আছে। আর কেউ অন্য নাম লিখবে। তারপর আমাদের দেশের লোকেরা আসহাবে কাহফের ওই কুকুর আর ওই যে 7 জন তাদের নাম লিখে, এসব শিরকি এবং বিদাতি আমল আছে, এগুলি সব জায়েজ নাই। তারপরে আমাদের দেশে যদি গরুর পায়ে পোকা হইতো তাহলে এলাকার 7 জন সুদখোরের নাম লিখতে হবে, জানা আছে না, যে তাবিজ করতে হবে। শুনেছেন এগুলো? হ্যাঁ, অনেকে শুনেছেন হয়তো। এইরকম বহু শিরকি কুফরির রাস্তা খুলে যাবে। এগুলি হচ্ছে শিরক কুফরির রাস্তা। যেগুলি করা হবে সেগুলি বলা হলো কোরআন অথবা হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম যাতে রয়েছে আর এবং তার অর্থ বুঝতে পারছেন। জি, কেউ যদি কোরআনের সূরা অথবা হাদিস দ্বারা ঝাড়ফুঁক করে তাহলে কি তার জন্য পবিত্রতা বা ওযু করা পূর্ব শর্ত রয়েছে কিনা? যে ফুঁক দিবে তার আদব সম্পর্কে আলোচনা, যেহেতু আমাদের এগুলি আলোচনা নিয়ে আসা সম্ভব হলো না 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে আজকে। তো ওর জন্য মুস্তাহাব, ওয়াজিব নয়, তবে মুস্তাহাব হচ্ছে যে সে তাহারাতে থাকবে, ওযু অবস্থায় থাকবে, এবং মুস্তাহাব হচ্ছে যে কিবলামুখী থাকবে, যে ব্যক্তি দম করবে। এগুলি হচ্ছে মুস্তাহাব কাজ, ভালো কাজ, যা এই কিতাবে লেখক উল্লেখ করেছেন। জি, কাবা শরীফে যে কাপড় লাগানো আছে তা কি ব্যবহার করা যাবে কিনা, অথবা তার কোনো অংশ তাবিজ করে ব্যবহার করা যাবে কিনা? না, করা যাবে না। কাবা শরীফে যে কাপড় গেলাফ লাগানো আছে, হাজরে আসওয়াদ ছাড়া অন্য কাবার কোনো দেয়াল ছোঁয়াই যেখানে বিদআত, তাহলে ওই কাপড় নিয়ে যে আপনি তাতে চিকিৎসা করবেন, এগুলি বিদআত। জি, তাবিজ করা হলে শিরক। এগুলি আত্মামাইম শিরক, তাবিজ সম্পর্কে নবী বলেছেন শিরক। জি, কেউ যদি কোরআনের আয়াত কোন পাত্রে লিখে সেটা ধুয়ে পানি খায়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনের আয়াত পাত্রে লিখলো, পেয়ালাতে জাফরান দিয়ে অথবা কিছু দিয়ে লিখে, জাফরানের যেহেতু বরকত আছে জাফরান দিয়ে লিখে অনেকে, লিখার পরে সেটা পানি দিয়ে ধুয়ে খাওয়া, এই ক্ষেত্রে কোনো কোরআন হাদিসের দলিল নেই। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলে তিনি জায়েজ বলেছেন। তো এই জন্য কিছু ওলামারা এখানে জায়েজ বলে, বাকি এই ক্ষেত্রে বেঁচে থাকাই ভালো, আল্লাহু আলাম। জি, তবে কোরআন সুন্নাহর আলেম ছিলেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শিরকে শিরক, বিদআত কি বিদআত জানতেন, এবং তিনি ওই আলেমদের মধ্যে কান্না যাদের মধ্যে বিদআতের মিক্স ছিল এমন নয়। তিনি জায়েজ বলেছেন, এই জন্য অনেক আলেমরা এটাকে করেছে জায়েজ, কিন্তু এর কোনো দলিল পাওয়া যায় না, সালাফ পাওয়া যায় না। জি, কোন হিন্দু ও খ্রিস্টান ডাক্তারের কাছে হতে পারে ওখান থেকে না হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পানিতে ডুবিয়ে দিয়ে যদি শেফা হয় তাহলে কোরআন আয়াত লিখে দিলে আর তারপরে পানিতে ধুলে ওটাতে কেন হবে না, এখান থেকে ওইভাবে কিয়াস করেছেন হয়তো। আরেকটি প্রশ্ন, কোন হিন্দু ও খ্রিস্টান ডাক্তারের কাছে মুসলিম মহিলাদের চিকিৎসা নেওয়া জায়েজ আছে কিনা? পুরুষ না মহিলা ডাক্তার? মহিলা, যদি মহিলা ডাক্তার হয়, মহিলা রোগী মহিলা ডাক্তারের কাছে যায়, প্রথম কথা মহিলা মুসলিম ডাক্তারের কাছে যাবে, এটা হচ্ছে শরীয়ত। যদি মহিলা রোগীর জন্য মহিলা মুসলিম ডাক্তার না পায় তো মহিলা অমুসলিম ডাক্তারের কাছে যাবে,
2 নম্বরে যদি মহিলা অমুসলিম ডাক্তার না পায় মহিলা রোগীর জন্য, তাহলে মহিলাকে নিয়ে পুরুষ মুসলিম দিনদার ডাক্তারের কাছে যাবে। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি, যতটা খোলার প্রয়োজন, যতটা দেখার প্রয়োজন, ততটাই দেখবে সে। আর যদি তাও না হয়, একবারে কিছুই পাচ্ছে না, আর এইরকম সাধারণত হবে না, এরকম সাধারণত হবে না। ইল্লা মাশাআল্লাহ, যেসব দেশ যাওয়াই আসলে আর থাকায় বসবাস করাই জায়েজ নয়, ওলামাদের ফতোয়া, সেসব দেশে থাকলে হইতে পারে যে যেখানে মহিলা ডাক্তার, কিন্তু সেখানেও মহিলা ডাক্তার যথেষ্ট আছে, মুসলিম হইলে মহিলা ডাক্তার আছে। যখন পাবেন না মহিলা ডাক্তার স্পেশালিস্ট, এমন একটা সাবজেক্টের ওপর আপনার প্রয়োজন, রোগ এমন, সেখানে মহিলা মুসলিম ডাক্তার নেই, মহিলা অমুসলিম ডাক্তার নেই, পুরুষ মুসলিম ডাক্তারও নেই, তাহলে অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে শেষখানে জায়েজ হইতে পারে যান বাঁচানোর জন্য। কয় নম্বরে আসলো? 4 নম্বরে। আরেকটি প্রশ্ন, গোসল করার পূর্বের ওযুতে নামাজ পড়া যাবে কিনা মহিলার ক্ষেত্রে? গোসল করার মহিলার ক্ষেত্রে মানে গোসল করার পূর্বের ওযুতে, ওযু করে গোসল করবে। প্রথম ওযু করেছে, ওযু করার পরে যদি গোসল করি, আর লজ্জা স্থানে যদি সরাসরি হাত না যায়, তাহলে ওযু আছে, সেই ওযু যথেষ্ট। কিন্তু যদি ওযু না করে থাকে আর গোসল করলো, শুধু আগে ওযু করেনি, গোসল করলো, তাহলে এই গোসলেই নামাজ পড়া যাবে না, কারণ তরতিব ফরজ তরতিব গোসলে থাকেনি। যদিও সে নিয়ত করে যে আমার গোসলের অঙ্গগুলি তো ভিজেই গেল, সুতরাং এটা দিয়ে আমি গোসল দিয়ে আমার ওযু সেরে নিলাম, নিয়ত তবু হবে না, কারণ 5 নম্বরে তরতিব ফরজ, অর্থাৎ যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়েছেন ওই তরতিবে প্রথম মুখমণ্ডল আল্লাহ কোরআনে বলেছেন, আর তারপরে হাত বলেছেন, হাতে পানি পৌঁছাতে হবে, তারপরে মাথার মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে। একজন মানুষ যখন গোসল করে তখন মুখমণ্ডলে পানি যায় না, মাথায় পানি ঢালে হয়তো, তাহলে মাথায় আগে চলে গেল, মাসা 3 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং তরতিবের খেলাফ হওয়ার জন্য ওযু হবে না গোসলের দ্বারা, এটা হচ্ছে সঠিক। জি, বিশ্ব ইজতেমায় বিয়ের ব্যবস্থা করা হয়েছে, যদিও মানে যৌতুকবিহীন। ভালো কথা, যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে, এটা নেকির কাজ। এর সাথে আমরা একমত, যে কোনো জায়গায় হোক না কেন, সে বিশ্ব ইজতেমাতে হোক, জামাত ইসলামের ইজতেমাতে হোক, আর আওয়ামী লীগের ইজতেমাতে হোক, আর বিএনপির ইজতেমাতে হোক, এমনকি যে কোনো জায়গায় হোক না কেন, যদি নেকির কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হিলফুল ফুজুল যখন হয়েছিল, মানে নির্যাতিতদের সহযোগিতা করতে হবে, মক্কায় মিটিং হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি প্রথমে, যারা মুসলিম নির্যাতিত সমাজের দুর্গত তাদের হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে যখন মিটিং হলো, মক্কার মুশরিকরা মিটিং করলো নবী হওয়ার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রথম নম্বরে এতে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবলিগী ভাইরা করছেন, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু ফাজাইল আমল পড়তে হবে, যাতে শিরক বিদআত আছে, হ্যাঁ এখানে শিরক বিদআত ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। তো যতটুকু ভালো কাজ আছে তার সাথে আমরা উম্মতে মুসলিমা সবাই এক, মুসলিম ভাই বোনদের সাথে। কিন্তু যেখানে বিদআত আছে, যেখানে শিরক আছে, আমরা শিরক বিদআতের ক্ষেত্রে কোনো সমঝোতায় বিশ্বাসী নয়। বৃহৎ কোনো স্বার্থ নেই শিরক বিদআত দূর করা ছাড়া। শিরক বিদআত দূর করা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে বৃহৎ স্বার্থ, এর চাইতে বড় বৃহৎ স্বার্থ আর কিছু নেই। জি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।